তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি 418 নম্বর পেজের যে ইতিহাসের সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে বাংলা চলচ্চিত্রের জনক কে? এটা কিন্তু তোমার হীরালাল সেন হবে, ঠিক আছে? তোমার এটা কিন্তু দাদাভাই ফালকেন নয়। আন্তর্জাতিক নারী দিবস কয় পালন করা হয় বলো তো? এটা কিন্তু 8ই মার্চ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? গিরিশচন্দ্র ঘোষ। এটা কিন্তু 1853 সাল থেকে 55 সাল পর্যন্ত ছিল। প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন কত সাল বলো তো? এটা কিন্তু তোমার 1882 সালে, ঠিক আছে? নববিধান প্রতিষ্ঠা করেছেন কে? কেশবচন্দ্র সেন। ডিং খরচা কোন বিদ্রোহ বলো তো? রংপুর বিদ্রোহ। তিতুমিরের প্রধান সেনাপতির নাম কি ছিল? এটা তোমার গোলাম মাসুম। অযোধ্যার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? এটা কিন্তু তোমার বেগম হজরত মহল হবে। হ্যাঁ, বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল, এটা কাদের অন্তর্দ্বন্দ্বের জন্য বলো তো? এটা কিন্তু তোমার সদস্যদের অন্তর্দ্বন্দ্বের কারণেই, সদস্যদের পদত্যাগের জন্যও তোমরা ভাবতে পারো, কিন্তু আসলে সদস্যদের মধ্যে না এই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়, আর এরপর তারা কিন্তু এক এক করে দল ত্যাগ করতে থাকে। এই কারণেই কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল। তাই অন্তর্দ্বন্দ্ব এইটা আমাদের বেশি যুক্তিযোগ্য, ঠিক আছে? তাই এইটা তোমরা দিতে পারো। যে আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হতো কোন পত্রিকায়? অমৃতবাজার পত্রিকায়, আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। ভারতের প্রথম ছাপাখানা প্রচলন করেন কারা? এটা কিন্তু গোয়ায় হয়েছিল, পর্তুগিজরা প্রথম করেছিল। আর এবার দেখো, শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হতো কত তারিখে বলো তো? এটা কিন্তু তোমার 22শে শ্রাবণ, ঠিক আছে? এই যে এইখানে দেখো বৈশাখ আছে, বৈশাখটা কেটে তোমরা কি করবে বলো তো? শ্রাবণ করবে, ঠিক আছে? হালি প্রথা প্রচলিত ছিল কোথায়? এটা কিন্তু তোমার গুজরাটে হবে। মিরাট ষড়যন্ত্র মামলা কি হবে? এটা মুজাফর আহমেদ। গান্ধী বনাম লেনিন পুস্তিকাটি কার লেখা? এটা কিন্তু তোমার অমৃত ডাঙ্গের লেখা। ভারতশ্রী মহামঙ্গল কত সালে? এটা তোমার হবে ভারতশ্রী মহামঙ্গল, এইটা তোমার কিন্তু 1910 সালে হবে, ঠিক আছে? এবার কোথাও কোনো কোনো বইতে কিন্তু তোমরা 1911 সালটাও পাবে, ঠিক আছে? তবে যদি সঠিক উত্তর বলো তাহলে কিন্তু 1910 সাল। আর যেহেতু বেশ কিছু বইতে 1911 সাল রয়েছে, সেই কারণে আমি 1911 সাল দিচ্ছি। তোমরা গুগলেও দেখতে পারো যে এটা কিন্তু 1910 সাল পাবে। দীপালি সংঘ ছিল একটা কিন্তু বৈপ্লবিক সংগঠন ছিল। এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা এটা কিন্তু নারায়ণ গুরু। পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল কোথায়? এটা কিন্তু মালাবার উপকূলে। সিকিম ভারতভুক্ত হয়েছিল কত সালে? 1975 সালে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটা? সোমপ্রকাশ। হুতুম প্যাঁচার ছদ্মনাম কী ছিল? হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? এটা কিন্তু তোমার কালীপ্রসন্ন সিংহের। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন বা কে প্রতিষ্ঠা করেন? তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের বিপ্লববাদের জননী ভিকাজি রুস্তম কামাকে কিন্তু ভারতের বিপ্লববাদের জননী বলা হয়। এবার ঠিক ভুলগুলো আমরা দেখব। যে প্রথমটা কি বলেছে? ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ। হ্যাঁ, এটা ঠিক। তারপরে 2 নম্বর বলেছে যে সুইমুন্ডা কোল বিদ্রোহের একজন অন্যতম নেতা ছিলেন। এটাও ঠিক। বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত রয়েছে। এটা কিন্তু ক্ষত্রিয়দের জাগরণ নয়, আসলে শূদ্ররা জাগরিত হবে এইটা মানে আছে, সেই কারণে এটা আমাদের ফলস হচ্ছে, মানে ভুল হচ্ছে কিন্তু। এবার তারপর একটা 1946 সালে প্রথম নৌবিদ্রোহের সূচনা হয়েছিল দিল্লিতে বলছে। এটা কিন্তু দিল্লিতে নয়, আসলে এটা শুরু হয়েছিল তোমার বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে, তাই এটা আমাদের ফলস হচ্ছে। উৎপল দত্তের সঙ্গে কোনটা হবে বলো তো? উৎপল দত্ত কিন্তু টিনের তলোয়ার। তারকনাথ পালিত কোনটা হবে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুপিগাইন বাঘাবাইন। স্বামী বিদ্যানন্দ কোনটা বলো তো? দ্বার ভাঙা কৃষাণ আন্দোলনের সঙ্গে জড়িত। এবার ব্যাখ্যাগুলো আমরা দেখি। 1823 সালে রাজা রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিল। কেন? এটা কিন্তু পাশ্চাত্য শিক্ষার আবেদন, অর্থাৎ ব্যাখ্যা আমাদের 2 নম্বরটা কিন্তু সঠিক হচ্ছে। এবার বিবৃতি 2 নম্বরটি কী বলেছে? যে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন কিসের জন্য? এটা সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য লিখেছিল। বিবৃতি 3 কী বলেছে? গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিল। কেন? আসলে দেখো, লবণ কিন্তু
অত্যন্ত প্রয়োজনীয় আর নিত্য ব্যবহার্য দ্রব্য ছিল, সেই কারণে এটা দিয়েই কিন্তু শুরু করেছিল। আর তারপরে শেষে যে বিবৃতি রয়েছে সেটা কি, মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। আসলে পুলিশের গুলিতে তো অবশ্যই তিনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এটা কোন ব্যাখ্যাটা সঠিক হচ্ছে আমাদের? আসলে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় যখন তমলুক থানা অধিকার করেছিল, জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করেছিল, তখন কিন্তু পুলিশরা তাকে গুলি করেছিল। তাহলে আমাদের এটা কিন্তু ব্যাখ্যা 3টা আমাদের সঠিক হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর 2 কোশ্চেনগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দেবো।